ক্যান্ডিডেটকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে শতদিন মার খেয়েছে। পরে হিংস্র জন্তুর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছেন। এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে এখানে জড়ো হওয়া সকলেই পরিষ্কার হয়েছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি, আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন, একটি ছেলে বাদিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যে খেপেছে। ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথেই সেই শরীফ যেই ছেলেটির সে এবং তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছেন, সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন। ঘটনাগুলো দেখেন যে আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে, অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না। তাহলে আয়োজক সভাপতি কেন বলল? তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল। ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল। তাহলে আমরা যদি আসতাম এই দুজন, তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো। আবার হামলা করেছে কারা? এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে। এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না, কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাধারী অনেককে দেখা যায়, বিপ্লবের দোকানদার, বিপ্লবের দোকান। অথচ এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না। তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব, ফেসবুক চ্যানেল অপারেট করেন তাদেরকেও বলতে চাই, এইভাবে যদি আপনারাও বৈভর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই, এদের দেখে অনেকেই বোম ধরে আসিফ নজরুল ইউনুস স্যারের একটা ছবি লাগাইয়া, একটা থাম্বনেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে টেনে নামাতে হুমকি দিলেন অমক, একই করলেন আসিফ নজরুল, বললেন ছাত্র নেতা, যুব নেতা, অমক তমক। এই ধরনের এই যে চটকদার হেডলাইন করা, এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে, অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফ্যাসিবাদের দোসর, অমকে এই ছিল, আপনারা আমাদের নিউজ কাভারেজ করেন না, আসেন, না হলে কিন্তু অমক হবে তমক হবে, এবং কিছু বিশৃঙ্খলা হয়েছেও। এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না। এখন আমার মূল বক্তব্যে যেটি আমাদের শঙ্কা, যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে, ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম আমাদের দিতে পারতো। তো সরকারের সাথে আমাদের কোনো
বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই। কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরও অনেকে, মাহফুজ সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা সহকর্মী। একসাথেই এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করছি। ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য।